আপনি কি জানেন ভারতের মধ্যে এমন একটি জায়গা রয়েছে যেখানে সূর্য ডুবে যাওয়ার পর থাকা আইনত নিষিদ্ধ? একটি এমন দুর্গ যেখানে রাত নামতেই অদ্ভুত শব্দ শোনা যায়, যেখানে মানুষ চিৎকার, পায়ের শব্দ, এমনকি রহস্যময় ছায়াও অনুভব করেছে। আর সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হল, বলা হয় যারা রাতে এখানে থেকেছে তারা আর কখনো স্বাভাবিক অবস্থায় ফিরে আসেনি। এটা কোনো সিনেমার গল্প নয়, এটি ভারতের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর দুর্গগুলোর একটি, ভাঙ্গার ফোর্টের আসল কাহিনী। রাজস্থানের আলোয়ার জেলায় অবস্থিত ভাঙ্গার দুর্গ আজ সারা পৃথিবীতে হন্টেড ফোর্ট নামে পরিচিত। কিন্তু একসময় এই জায়গাটি ছিল অত্যন্ত সুন্দর এবং সমৃদ্ধ। ষোড়শ শতকে নির্মিত এই দুর্গ রাজা, সৈনিক এবং হাজার হাজার মানুষের বসবাসে ভরা ছিল। এখানে বড় বড় বাজার, মন্দির এবং বিশাল রাজপ্রাসাদ ছিল। কিন্তু আজ পুরো এলাকা সম্পূর্ণ জনশূন্য। ভাঙা দেয়াল, ফাঁকা রাস্তা আর চারদিকে ছড়িয়ে থাকা নীরবতা এই জায়গাটিকে আরো ভয়ঙ্কর করে তোলে। কিন্তু প্রশ্ন হল, এত বড় এবং সমৃদ্ধ শহর হঠাৎ ধ্বংস হয়ে গেল কিভাবে? ভাঙ্গার দুর্গের সঙ্গে জড়িয়ে আছে এক তান্ত্রিকের গল্প। বলা হয় সেই সময় ভাঙ্গারের রাজকুমারী রত্নাবতী তার সৌন্দর্যের জন্য পুরো রাজ্যে বিখ্যাত ছিলেন। তার সৌন্দর্যের কথা দূর দূরান্ত পর্যন্ত ছড়িয়ে পড়েছিল। সেই রাজ্যেই সিংহিয়া নামে এক শক্তিশালী তান্ত্রিক বাস করত। সে কালো জাদুতে অত্যন্ত পারদর্শী ছিল। কথিত আছে সে রাজকুমারী রত্নাবতীর প্রেমে পড়ে যায়, কিন্তু সে জানত রাজকুমারী তাকে কখনো ভালোবাসবেন না। তাই সে কালো জাদুর আশ্রয় নেয়। একদিন সে রাজকুমারীর সুগন্ধির উপর জাদু করে দেয়, যাতে সেটি ব্যবহার করলেই রাজকুমারী তার বশে চলে আসেন। কিন্তু রাজকুমারী বিষয়টি জানতে পারেন। তিনি সঙ্গে সঙ্গে সেই সুগন্ধির বোতল একটি বড় পাথরের দিকে ছুঁড়ে ফেলেন। আর তখনই সেই বিশাল পাথরটি দ্রুত তান্ত্রিকের দিকে গড়িয়ে যেতে থাকে। পাথরের নিচে চাপা পড়ে মারা যাওয়ার আগে তান্ত্রিক পুরো ভানগড়কে অভিশাপ দিয়ে যায়। সে বলেছিল এই পুরো শহর ধ্বংস হয়ে যাবে আর এখানে বসবাসকারী কেউ কখনো শান্তি পাবে না। বলা হয় কিছু সময়ের মধ্যেই ভানগড়ে ভয়াবহ ধ্বংস নেমে আসে। যুদ্ধ, মৃত্যু এবং ধ্বংস পুরো শহরটিকে শেষ করে দেয়। ধীরে ধীরে মানুষ এই জায়গা ছেড়ে চলে যায়, আর দেখতে দেখতেই এটি এক জনশূন্য ধ্বংসাবশেষে পরিণত হয়। কিন্তু আসল ভয়ের গল্প শুরু হয় এরপর থেকে। আজও অনেক মানুষ দাবি করেন ভানগড় দুর্গের ভিতরে অদ্ভুত ঘটনা ঘটে। কেউ রাতে মহিলাদের কান্নার শব্দ শুনেছেন বলে দাবি করেছেন, আবার কেউ অনুভব করেছেন যেন কেউ তাদের অনুসরণ করছে। স্থানীয় মানুষের মতে রাতের সময় এই দুর্গের পরিবেশ পুরোপুরি বদলে যায়। হাওয়ার শব্দ, ভাঙা দেয়ালের প্রতিধ্বনি আর চারদিকে ছড়িয়ে থাকা অন্ধকার মানুষের মনে এক অদ্ভুত ভয় তৈরি করে। অনেক প্যারানরমাল ইনভেস্টিগেটরও এখানে এসেছেন, কিন্তু আজ পর্যন্ত কেউই প্রমাণ করতে পারেনি এখানে সত্যিই কোনো অতিপ্রাকৃত শক্তি রয়েছে কিনা। তবুও এই জায়গাকে ঘিরে ভয় এতটাই বেশি যে ভারতীয় প্রত্নতত্ত্ব বিভাগ অর্থাৎ ASI এখানে রাতে প্রবেশ নিষিদ্ধ করেছে। সূর্যাস্তের পর এবং সূর্যোদয়ের আগে এখানে থাকা সম্পূর্ণ নিষিদ্ধ। আর এই বিষয়টাই এই দুর্গের রহস্যকে আরও গভীর করে তোলে। কিছু ইতিহাসবিদের মতে ভানগড় ধ্বংস হওয়ার কারণ কোনো অভিশাপ নয়, বরং পানির অভাব এবং প্রাকৃতিক দুর্যোগ। ধীরে ধীরে মানুষ এই জায়গা ছেড়ে চলে যায়, আর সময়ের সঙ্গে সঙ্গে এই দুর্গ ভয়ের গল্পের অংশ হয়ে ওঠে। কিন্তু ভাবুন তো, যদি এগুলো শুধুই গুজব হয়, তাহলে এখানে আসা এত মানুষ ভয় পায় কেন? আজও মানুষ রাতে এই দুর্গের কাছে যেতে এড়িয়ে চলে কেন? আর কেন ভানগড়ের নাম শুনলেই মানুষের মনে ভয় জন্মায়? তাহলে কি ভানগড় ফোর্ট সত্যিই অভিশপ্ত? আজও কি এখানে আত্মারা ঘুরে বেড়ায়, নাকি এগুলো শুধুই মানুষের ভয় আর গল্পের প্রভাব? সত্য যাই হোক, ভানগড় দুর্গ আজও ভারতের সবচেয়ে রহস্যময় এবং ভয়ঙ্কর জায়গাগুলোর মধ্যে একটি হিসেবে পরিচিত। যদি আপনার এমন রহস্যময় এবং ভয়ের ডকুমেন্টারি ভিডিও ভালো লাগে, Before we move on, don't forget to like this video and subscribe. It really helps the channel grow.